শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলার ঘটনার ৩ দিন পার, সাংবাদিক বৈঠক করছেন পুলিশ কর্তারা। নজর রাখবো সেদিকেই। রাত্রেবেলা ৩টে সাড়ে ৩টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও ১০-১২ জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। আপনি বললেন প্রদীপের অভিযোগ মিথ্যে, প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না? প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো টেস্ট করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। আপনার পুলিশের নথি বলছে সেই মামলা অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয়, তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে। যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে, আর্মস অ্যাক্টে পুলিশ কেন মামলা দিল না? কেন পুলিশ প্রদীপদেরকে বাঁচাচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশান নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশনকে আমরা শ্রদ্ধা করি, সেই মুখ্যমন্ত্রী পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে যেই ধারায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই, একজন অভিযুক্তের কথার ভিত্তিতে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি মামলা করে দিল। আমি এ ব্যাপারে আগেই বললাম, এই তো সেই মামলা নিয়ে তো বলছি, পুলিশের ভূমিকা না হচ্ছে এই কেসের ব্যাপারে আমি আগেই বলে দিলাম, ব্রিফিং এর আগেই আমি বলে দিলাম। এই বিষয়টা নিয়ে তো পুলিশের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় বইছে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে আপনারা মামলা করলো আপনার পুলিশ, আপনিই বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে। এই যে মামলাটা আপনারা করলেন এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদেরকে। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো, অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে। প্রায় এসসি এসটি প্রিভেনশন অ্যাক্টে মামলা করেছে,
আপনারা ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছ থেকে কোনো রকম SC ST সার্টিফিকেট পাননি। এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না। কিন্তু আপনারা তো মামলা করে দিয়েছেন, কিন্তু SC ST সার্টিফিকেটই ওনার কাছ থেকে পাননি, আপনারা যখন গিয়েছেন পাননি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। সাহেব একটা বিষয়, সাহেব যেই আশ্রমের ব্যাপার উঠছে রামকৃষ্ণ মিশন, সেখানে দেখা গেল গালা লাগিয়ে সিল দেওয়া আছে, সেখানে লেখা রয়েছে DK, অর্থাৎ সরকারি ভাবে যদি সেখানে সিলমোহর দেওয়া হয়, গালা লাগানো হয়, অসম্ভব থাকবে সেই তালার মধ্যে গালাটা লাগানো বা গালা লাগানো কি কোর্টের অর্ডার ছিল? সেখানে আমি ডাকাত এলো, ডাকাতি করে গেল, পুলিশ ডাকাতকে ধরলো না, উল্টো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি সিল করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্য ছিল পুলিশ সেই উদ্দেশ্যকে সাধন করলো। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এরপরেও থানার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাস কো মেইনটেইন করা আছে। এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস কো আছে, রামকৃষ্ণ মিশনের পজিশনে এই জমি আছে ফর দ্য লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস কো আছে। পুলিশকে কোন অধিকার দেওয়া হয়নি ওই জমি সিল করার? কে অধিকার দিল বলুন? একদম তাই, পুলিশ সিল করেনি তো। পুলিশ সিল করেনি, বলে দিই আপনাদের, পুলিশ সিল করেছে, বলে দিই, পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা লাগিয়েছে। এটা তালা লাগানো হয়েছে, পিও যাতে ডিস্টার্ব না হয়। গালা লাগানো হয়েছে ওখানে, গালা লাগিয়ে সিল করা আছে। আপনি বলছেন সিল হয়নি, আপনার ডিসিপি বলছেন সিল হয়েছে। প্রাইভেট লোক এসে উচ্ছেদ করে সিল করে দিয়ে গেল, পুলিশ তাকে ঢাকা দিল, আপনি বলছেন সিল হয়নি। আমরা যদি কল রেকর্ডিং দেখাই, এক সেকেন্ড, আপনার পুলিশ অফিসারদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা প্রত্যেকে বলেছেন সিল করা হয়েছে, তার কল রেকর্ডিং আমাদের কাছে। আপনি বলছেন তাহলে যে বলেছে আপনি তার কাছে ক্রস, আপনার ডিসিপি বলেছে, আমার কাছে কল রেকর্ডিং আছে, তার সঙ্গে কথা বলেন না। পুলিশকে এরকম ভাই পুলিশের মধ্যে ভাগাভাগি হচ্ছে। যেটা আমি বলছি যে ওটা যেহেতু রামকৃষ্ণ মিশনের কমপ্লেনে ওখানে একটা ঘটনা ঘটেছে, ওটা তখন আমাদের প্লেস অফ অকারেন্স যাতে ডিস্টার্ব না হয়, আপনি চাপে পড়ে বলছেন, প্লেস অফ ডিস্টার্ব যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা ওটা তালা লাগিয়েছিলাম, এবং প্রপার মানে অ্যাজ পার ল আমরা নেক্সট যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা নেওয়া হবে। ওয়াই ডিকে আই ডোন্ট নো। আচ্ছা, যে পাঁচজনকে আপনারা অ্যারেস্ট করলেন তারা কারা? বললাম, এক্ষুনি নাম বললাম তো। তাদের কারা নিয়ে এসেছিল বা কে তারা? রামকৃষ্ণ মিশনের অভিযোগে যে প্রদীপ রায় এবং আরো 10-12 জনের নামে অভিযোগ ছিল, প্রদীপ রায়কে আমরা এখনো পাইনি, কিন্তু আরো 10-12 জন যেটা বলা হয়েছিল তার মধ্যে আমরা এই 5 জনকে নোটিশ করা হয়েছিল। এটা ইনভেস্টিগেশনের বেসিক পার্ট, সবগুলো আপনাদের কাছে ডিটেইলস বলতে পারবো না। প্রদীপ রায় কি পলাতক? আপাতত থানায় তো এসেছিলেন, সেটা তো জাস্ট ওই দিন, তারপরে আর পাওয়া যাবে। তাহলে এই যে এত কিছু হলো, তাহলে কি ওই থানার আইসির বিরুদ্ধে আপনারা কোনো রকম স্টেপ নিচ্ছেন? এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার আছে, যেটা আমি আপনাদেরকে বলবো। একটা বিষয় দাঁড়াচ্ছে না যে যখন রামকৃষ্ণ বিষয় এফআইআর করে গেল, ঠিক তার ঘন্টা দেড়েক পরে এসে প্রদীপ রায় এফআইআর করে গেল, যখন তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এফআইআর করে গেছে রামকৃষ্ণ মিশন, সেই ব্যক্তি আবার থানায় এসে এফআইআর করছে, তখন তাকে ধরা যেত না? একই জিনিস আমি একটু আগে রিপ্লাই দিলাম। না, পুলিশ এই নেক্সাসে জড়িয়ে পড়েছিল বলে স্পেসিফিক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে, শাসক দল অভিযোগ তুলছে, কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কোনো তদন্ত হবে? তাহলে আমরা ইন্টারনালি ইনকোয়ারি করে দেখব, যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই আর এই গালা বিষয়টা, তালা যে লাগানো, গালা সিল করা, বললাম তো আপনাকে। সেই সিল কি খুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সে তো আইও নিশ্চয়ই খুলে দেবে, কারণ সিল তো খুলে দিয়েছে। সাহেব, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন সিল খোলা হয়েছে বা খুলবেন যেরকম বলছেন, সেখানে কি কোনো পুলিশ পিকেটিং এর ব্যবস্থা হচ্ছে কিনা? পাশাপাশি যে সকল আবাসিক ওখানে ছিল তাদেরকে ফিরিয়ে এনে নিরাপত্তা সুনিশ্চিত করবেন কিনা, কি বলবেন? দেখুন, স্ট্যাটাস কো মেনটেন করা ছিল, কেস হয়েছে, যাতে ফার্দার কোনো ঝামেলা না হয় তার জন্য অলরেডি আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি 24 আওয়ার্স, ফার্দার যাতে ঝামেলা না হয়, এবং কেসটার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে আমরা নিশ্চয়ই তার পরবর্তী এর আগেও এই গ্রুপ বিভিন্ন ঘটনায় এই জমি দখল থেকে শুরু করে সেবক রোডের বিভিন্ন জায়গায় অপরাধে এই গ্রুপই জড়িত ছিল এবং তাদেরকে ভক্তিনগর থানায় গ্রেফতার করেছিল ফের তারা। তাহলে কি কোথাও কি মানে শহরে আইন
এটা আমরা দেখব। আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি, না, এর আগে আজকে তো ফরওয়ার্ড আরো হচ্ছে দুবার এবং arrest রিমান্ড পাচ্ছি আমরা। না, এর আগে তো তারা দুবার arrest দুজন একসঙ্গে কথা বললে আমি কারোরটা শুনতে পাচ্ছি। सर रामकृष्ण मिशन तो सिर्फ प्रदीप राय के अगेंस्ट में केस किया था, बाकी 10-12 लोगों का আপনাদেরকে बोला। আবারও বললাম तो ये প্রদীপ 10 রয় এন্ড ये 10-12 আদার্স। सर ये जो 5 लोगों को आपने अरेस्ट किया किस बेसिस पे, क्योंकि इन लोगों का तो एफआईआर में नाम नहीं है। तो 10-12 আদার্স क्या है? नहीं 10-12 अदर्स है, तो इन जो 5 को आपने अरेस्ट किया उसका बेसिस আপনি বেসিক ইনভেস্টিগেশনে ঢুকছেন, যেটা বলাই আছে 10-12 আদার্স। 10-12 আদার্সে যে কেউ হতে পারে। আর্মস অ্যাক্ট দিচ্ছেন, আমরা দেখে নিচ্ছি। আমাদের এখন দেখুন, পর্যন্ত যা বলা আছে, আমাদের আপনার যে document আমরা তাতে প্রাইমারি arms act নেই, নেই, আমসাক নেই। কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল। ফায়ার আর্মস বিং আর্মড উইথ ফায়ার আর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি, যদি কোনো ল্যাকুনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডিং সেকশনে রামকৃষ্ণ মিশনের এগেইনস্টে আপনারা যে মামলা করেছেন ওটা কি হবে? আবার বলুন। রামকৃষ্ণ মিশনের এগেইনস্টে প্রদীপ রায়ের এফআইআর এর বেসিসে আপনারা যে মামলা করেছেন এসসি এসটি, ওটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে। না, সেটাতেও আপনারা কি স্টেপ নিচ্ছেন? প্রয়াগরাজ থেকে ওই সন্ন্যাসীকে আসতে হবে আপনাদের এই মামলার জন্য।